নমস্কার বন্ধুরা, কাজলিনী রেসিপিতে সব বন্ধুদের স্বাগত। কড়াতে হাফ চামচ পরিমাণ সরষের তেলে গোটা শুকনো লঙ্কা একখানা ফোড়ন দিয়ে দিলাম। সুন্দর একখানা ফ্লেভার আসা অবধি লঙ্কাটা আমি নাড়াচাড়া করে ভাজা করতে থাকবো। অল্প একটু এই ফোড়নের মধ্যে জল দিয়ে দিলাম, এতে কিছু মশলা দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দিচ্ছি পরিমাণ মতো লবণ। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এই মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। নমস্কার বন্ধুরা, আজকের পর্বে তৈরি করছি একটি সুন্দর স্বাদের মাছের ঝাল। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে পুরো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে নারকেল, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা এই সমস্ত কিছুর একটা পেস্ট তৈরি করে এই মশলার মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর ওই মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। এরপরে পুরো মশলাটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। এই বিভিন্ন মশলা সহ মাছের ঝালটা খেতে কিন্তু দুর্দান্ত। পুরো মশলাটা ফুটে উঠেছে, এরকম পর্যায়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে পুরো গ্রেভি সহ মাছটাও ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। এইভাবে পুরো মাছ সহ 3-4 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এই দুর্দান্ত স্বাদের মাছের ঝালটা কিন্তু তৈরি হয়ে গেল। পুরো মশলা সহ মাছটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি একটি বাটির মধ্যে মাছের ঝালটা তুলে নিলাম। সম্পূর্ণ এই রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন।